হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর নাম শুনেন না এমন কোনো মানুষ আশা করি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতদেরকে নিয়ে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ চলতেছে, আলোচনা চলতেছে। এর মধ্যে একজন পিছন থেকে দাঁড়ায় জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা আপনার কাছে কিতাব নাজিল করেছেন, তাওরাত কিতাব। আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেন, আপনাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহর উপাধি দিয়েছেন, আপনি একজন নবী এবং রাসূল। আপনার সুপারিশেই আপনার ভাই হারুনকে আপনার সাথে আল্লাহ তাআলা নবী বানাইছেন। আল্লাহ তাআলা আপনাকে এতগুলো সম্মান, এতগুলো যোগ্যতা দান করেছেন, এগুলো আপনার ভালো দিক। কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, এটা হলো আপনার কাছে আমার জানার বিষয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সময় চিন্তা করলেন যে ও যেই গুণাবলীগুলো বর্ণনা করলো এগুলো তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেনই। আমি হলাম এই যুগের নবী এবং রাসূল, এবং আল্লাহ তাআলা আমাকে আসমানি শ্রেষ্ঠ চারখানা কিতাবের মধ্যে একটা কিতাব আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন। অতএব এই যুগে যেহেতু এত বড় কিতাব অন্য কাহারোর উপরে আল্লাহ তাআলা নাজিল করেন নাই, সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে তিনি বললেন যে এই যুগের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এই কথার জবাব বাহ্যিকভাবে ঠিক ছিল, কিন্তু এই যে সরাসরি নিজের সাথে সম্পৃক্ত করে বললেন যে আমি এই যুগের সবচেয়ে বড় জ্ঞানী, এটা আল্লাহ তাআলার কাছে এইভাবে উত্তর দেওয়াটা পছন্দ হলো না। আল্লাহর কাছে পছন্দনীয় না হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, মূসা তুমি সবচেয়ে বড় জ্ঞানী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার, আল্লাহ তাআলা এইভাবে যেহেতু জিজ্ঞাসা করতেছেন, মনে হয় তাহলে আমার আগের উত্তরে কিছু ঝামেলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূসা তোমার চাইতেও বড় জ্ঞানী এই যুগেই আছে, তুমি তার অনুসন্ধান করো, তার কাছে যাও, তুমি তোমার চাইতে বড় জ্ঞানীকে খুঁজে পাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, এই যুগে আমার চাইতে জ্ঞানী ব্যক্তিকে অনুগ্রহ করে আপনি আমাকে তার সন্ধান দিন, আমি তার কাছে যাব, তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওগো মূসা, তুমি যদি সেই ব্যক্তির সন্ধান পেতে চাও, তার কাছে গিয়ে যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তুমি একটা মাছ ধরো, এই মাছকে কেটে সেই মাছকে খাবার উপযুক্ত করে রান্না করো, ভাজি করো। তিনিও একজন নবী ছিলেন, তিনি হলেন হযরত ইউশা ইবনে নূন আলাইহিস সালাম। ইউশা ইবনে নূনকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সফর সঙ্গী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার কথা হয়েছে, আমি আগামীকালই তোমাকে সঙ্গে নিয়ে সাগরের পার দিয়ে, নদীর পার দিয়ে সফর শুরু করব। একজন ব্যক্তির সন্ধান করব, খোঁজাখুঁজি করব, যেই ব্যক্তি এই যুগেই আমার চাইতেও আল্লাহর কাছে বড় জ্ঞানী। ইউশা ইবনে নূন বলতেছেন, আপনার চাইতেও বড় জ্ঞানী এমন ব্যক্তি কি এই যুগেও আছে নাকি? যদি থাকে তাহলে তো অবশ্যই এটা বরকতময় সফর, আমি আপনার সাথে যাব। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করো, এটা হবে আমাদের দীর্ঘ সফর, লম্বা একটা সফর। রওনা করলেন। মাছ কিন্তু রান্না করে নিয়ে রওনা করেছেন, খাবার উপযুক্ত করে ভাজি করে। এই ভাজা মাছ নিয়ে দুইজনে রওনা করলেন ব্যাগে উঠিয়ে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার সফর সঙ্গী, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সেই শিক্ষককে খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্রাম গ্রহণ করব না। চলতেছেন নদীর পার দিয়ে, চলতে চলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন হাঁটতে হাঁটতে। নদীর পারটা ছিল এমন নদী যেখানে বালু আবার পাথর, আবার বালু আবার পাথর, মাঝে মধ্যে পানির লেক পার করতে হয়, কষ্টকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একেবারে যখন ক্লান্ত হয়ে গেছেন, একটা পাথর খণ্ডের উপরে উভয়ে শুয়ে ঘুমায় গেছেন। ঘুম থেকে উঠে আবার তিনি রওনা করেছেন দুজনে মিলে। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে কোনো মানুষকে খুঁজে পান না। এদিকে নিয়ত করেছেন যতক্ষণ পর্যন্ত সেই জ্ঞানী ব্যক্তিকে না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এক লোকমা খাবার গ্রহণ করবেন না।
নিয়তও করেছেন তাকে না পেয়ে খাবার খাবেন না, আবার খুঁজে খুঁজে পাওয়াও যাচ্ছে না, এখন কি করবেন, একেবারে দুর্বল হয়ে যাচ্ছেন। এজন্য সফর সঙ্গীকে বলতেছেন, যেহেতু আমরা নিয়ত করেছিলাম ভালো নিয়ত, তাকে না পেয়ে আমরা নাস্তা করব না, কিন্তু এখন যেহেতু পাওয়া যাচ্ছেই না, আমরাও শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, তাহলে আসো আমরা নাস্তা করি, তারপর আমরা সামনের দিকে রওনা করব। সফর সঙ্গী নাস্তা দেওয়ার জন্য প্রস্তুত করতেছেন, খাবার বের করতেছেন, সব কিছু পেয়েছেন, কিন্তু শুধু মাছ ভাজি পান না। মাছ ভাজি যখন খুঁজে না পান, তখন তিনি বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আমরা যে ওই যে পাথর খণ্ডের উপরে শুয়ে ঘুমিয়েছিলাম, আপনি তখনও পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হন নাই, আমি জাগ্রত হয়েছিলাম, আমি সবেমাত্র জাগ্রত হয়েছি। আর ইতিমধ্যেই আমি ব্যাগের দিকে তাকায় দেখলাম আমাদের ভাজি মাছগুলো জীবিত হয়ে সাগরের ভিতর দিয়ে, পানির ভিতর দিয়ে রাস্তা বের করে সেখান দিয়ে মাছ জীবিত হয়ে চলে যাচ্ছে। মাছ যখন এভাবে চলে যাচ্ছে, আমি তখনই আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ঘুমন্ত ছিলেন। চিন্তা করলাম যে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনাকে জানাবো, কিন্তু আপনি যখন জাগ্রত হলেন আমি ভুলে গিয়েছিলাম, এই দৃশ্য আমি ভুলে গিয়েছিলাম, শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে, আপনাকে আর আমি বলতে পারি নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি, ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাঙ্ক্ষিত সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ মিলায়া দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দ্রুত চলো সেই দিকে। আবার রওনা করলেন, আবার সেই পাথরখণ্ডের কাছাকাছি এসে দেখলেন যেই জায়গায় কিছুক্ষণ পূর্বে আমরা দুইজনে ঘুমিয়েছিলাম, সেই জায়গায় একজন ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তার মাথাও দেখা যাচ্ছে না, পাও দেখা যাচ্ছে না। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব দিচ্ছেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতেছেন, কে এখানে? এখানে তো কোনো মানুষ থাকার কথা নয়, তুমি কে? তিনি জবাব দিচ্ছেন, আমি মূসা। তিনি আবার প্রশ্ন করতেছেন, কোন মূসা, বনি ইসরাইলের নবী নাকি? মূসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মূসা। তিনি জিজ্ঞাসা করতেছেন, কেন এখানে এসেছো? মূসা আলাইহিস সালাম বলতেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত জ্ঞান দান করেছেন, এত হিকমত দান করেছেন, এত ইলম দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাকে ওহী করে আপনার কাছে আসার জন্য বলেছেন। এখন অনুগ্রহ করে আপনি যদি আমাকে অনুমতি দান করুন, তাহলে আপনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য, আমি আপনার পদঙ্ক অনুসরণ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করছি। এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। একদিক থেকে আল্লাহ তাআলাই তাকে পাঠাইলেন ওহী করে, যে মূসা অমুকের কাছে যাও, তার কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করো, তুমি অনেক কিছু জানো ঠিক আছে, কিন্তু তোমার চাইতেও বড় জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, অতএব তুমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করো। তার কাছে গেলেন, সাক্ষাৎ পাওয়ার পরে বলতেছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি? মানে সম্মানটা কত, কোন পর্যায়ের সম্মান প্রদর্শন করতেছেন, হাতের সাথে তুলনা করেন নাই, দেহের সাথে তুলনা করেন নাই, মাথার সাথে তুলনা করেন নাই, বলতেছেন আমি কি আপনার পায়ের অনুসরণ করতে পারি? মানে ছাত্র হয়ে ওস্তাদকে এই পরিমাণ সম্মান করতে হয়, এখান থেকে আমাদেরকে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। অথচ ছাত্র তিনি এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে যার সাথে সরাসরি কথা বলেন, আল্লাহ তাআলা যাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, এমন ব্যক্তি হলেন ছাত্র। আর যার কাছে গেলেন তিনি নবী না, তিনি নবী না, এমন একজন নবী না, এলেমওয়ালা আলেম মানুষ, আল্লাহর ওলি মানুষ, তার কাছে নবী হয়ে ছাত্র হয়ে গেলেন। নবী হওয়ার পরেও তিনি তার কাছে সম্মান, কি পরিমাণ সম্মান প্রদর্শন করতেছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি
মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি হেদায়াত অর্জন করার জন্য, হেদায়াত পাওয়ার জন্য আপনার এলেম শিক্ষা করব, আর সেই এলেম শিক্ষা করার জন্য আপনার পদাঙ্ক অনুসরণের অনুমতি দিবেন আমাকে? এভাবে সম্মান প্রদর্শন করতেছে। আমরাও যখন ছোট ছিলাম উস্তাদদেরকে সম্মান করতে দেখেছি। আমাদের বড় যারা ছিলেন, আমাদের উস্তাদেরা তাদের উস্তাদদেরকে কি পরিমাণ সম্মান করেছেন তার গল্পগুলো আমরা শুনেছি। কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমান পরিস্থিতিটা এমন চলতেছে, ছাত্র উস্তাদের সম্পর্ক আগে তো ছিল বাবা আর সন্তানের ভিতরে যে রকম গভীর সম্পর্ক, তার চাইতেও ছাত্র এবং উস্তাদের ভিতরে গভীর সম্পর্ক ছিল। আর বর্তমান সময়ে ছাত্র এবং উস্তাদের ভিতরে সম্পর্ক যেন ওই বেতন ভাতা, বেতনভুক্ত একটা কর্মচারী, আর সন্তানটা, ছাত্রটা হলো এই যেই মালিক বেতন দেয় তার একটা দায়িত্ব পালন করা। এর চাইতে বেশি কিছু এখন বর্তমানে না, এর চাইতে বেশি কিছু না। বরঞ্চ এরকম অহরহর ঘটনা ঘটতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে, চাই সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, কোনো প্রতিষ্ঠানের ভেদাভেদ নাই। ছাত্রর মন জোগায় যদি শিক্ষক চলতে না পারে তাহলে শিক্ষকের উপরে বিভিন্ন ধরনের হামলা এসে যায়। আবার ছাত্র যদি উস্তাদের সাথে হাজারবার বেয়াদবি করে, উস্তাদের বলার তেমন সামর্থ্য নাই। যুগের পরিবর্তনে এত এসে গেছে, যার কারণে একটা সময় দেখা যাইতো যে আমাদের শিক্ষকেরাই, আমি প্রাইমারি স্কুলে কিছুদিন পড়েছি, আমাদের যিনি শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে তিনি 8 পাস ছিলেন। 8 পাস করে তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, তাও আমাদেরকে প্রত্যেকটা শব্দ এমন ভাবে শিখাইছেন, এমন ভাবে বুঝাইয়া দিছেন, এমন ভাবে আমাদেরকে বুঝাইছেন, সেই জ্ঞান এখন আর আমরা খুঁজে পাই না, এখন আমরা আমাদের ছাত্রদেরকে দিতে পারি না। আবার মাদ্রাসায় এসে ওই একই অবস্থা, উস্তাদরা আমাদেরকে যা দিয়েছেন এখন আর আমরা ছাত্রদেরকে তা দিতে পারি না। কারণ এই যে সম্পর্ক, উস্তাদের প্রতি সম্মান নষ্ট হয়ে গেছে। এইভাবে যত উস্তাদের প্রতি সম্মান কমে যাবে, এলেম জ্ঞান, এই জ্ঞানেরও পরিধি তত কমে আসবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতগুলো বলেছেন তার মধ্যে একটা আলামত হলো যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবীর থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়া হবে তার মানে কি এই কোরআন শরীফগুলো আর খুঁজে পাওয়া যাবে না, বই পুস্তকগুলো আর কি খুঁজে পাওয়া যাবে না, এমন না। ছাত্র উস্তাদের সাথে সম্পর্কের দূরত্ব হবে, সম্মানের দূরত্ব হবে। ছাত্ররা উস্তাদদেরকে যত উপযুক্ত সম্মান দিবে না, যার কারণে উস্তাদেরাও ছাত্রদেরকে গঠন করার জন্যে তার ওই রকম চেষ্টা আর মেহনতগুলো তারা করতে পারবে না, যার কারণে ধীরে ধীরে জ্ঞান শূন্য হয়ে এই পৃথিবীটা একেবারে মূর্খতায় ভরপুর হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি কি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি কিনা? তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন এক বিষয়ের জ্ঞান দান করেছেন যেই বিষয়ে তোমার জানা নাই। আর তোমাকে আল্লাহ তাআলা যে ইলমে শরীয়ত দান করেছেন, আসমানি কিতাব দান করেছেন, এই কিতাব সম্পর্কে আমারও তেমন জ্ঞান নাই। অতএব তোমার জ্ঞানের পরিধি আর আমার জ্ঞানের পরিধি, তোমার জ্ঞানের আঙ্গিনা আর আমার জ্ঞানের আঙ্গিনা একটু ভিন্ন। অতএব তুমি আমার সাথে চলে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না, আর আমার কাজের ব্যাপারে তুমি বারবার শুধু প্রশ্ন করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, আপনি আমার উস্তাদ, আপনার কোনো কাজের ভিতরে আমি বাধা বিঘ্নতা সৃষ্টি করব না, আপনার সাথে আমি বেয়াদবি করব না, আপনার সাথে আমি যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে চলবো, আপনার কোনো কাজের ভিতরে আমি প্রশ্ন করব না। আপনি অনুগ্রহ করে যদি আমাকে সঙ্গে যাওয়ার অনুমতি দিতেন, আপনার সঙ্গে থাকার অনুমতি দিতেন, তাহলে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করে আমি একটু উপকৃত হতে চাই। মূসা আলাইহিস সালাম অনুমতি পেলেন। অনুমতি পাওয়ার পরে তিনি রওনা করলেন, বলেন ঠিক আছে চলো চলো বলেই তারা নদীর পার দিয়ে চলতেছেন। চলতে চলতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে একটা নৌকাওয়ালা দেখতে পেলেন। নৌকাওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, আমাদের ওই পারে যাওয়ার প্রয়োজন, তোমরা আমাদেরকে পার করে দিবে কিনা? নৌকাওয়ালা এই লোকটাকে চিনতেন, আর এই লোক হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নৌকার মালিক মাঝিরা চিনতেন। চিনার কারণে তারা বলতেছেন, ঠিক আছে আপনারা নৌকায় আসেন।
নৌকায় ওঠার পরে তাদেরকে বিনা ভাড়ায় ওই পাশে পার করে দিলেন। ইতিমধ্যেই নৌকার ভিতরেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাম একটা দৃশ্য দেখলেন। ছোট্ট একটা পাখি এসে নদীর ভিতরে ঠোঁট ডুবিয়ে আবার চলে গেলেন। একটা পাখি পানিতে ঠোঁট ডুবিয়ে যখন উঠে যায়, এই ঠোঁটে আর কি পরিমাণ পানি ওঠে, সেই পানির পরিমাণ কি 1 মণ হবে নাকি 1 কেজি হবে? 1 ছটাকও হবে না, সামান্য 1 ফোঁটা পানি উঠাইতে পেরেছেন। এই পানি ওঠানো দেখে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দান করেছেন, আমাকে যে জ্ঞান দান করেছেন, এমনকি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষ যত জ্ঞান অর্জন করবে, যত ইলম অর্জন করবে, সমস্ত ইলমের তুলনা হলো এই পাখির ঠোঁটের 1 ফোঁটা পানির মতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের পরিধি হলো এই বিশাল সাগরের পানির মতো। অতএব আপনি আমি যতই জ্ঞান অর্জন করি না কেন, আল্লাহর জ্ঞান থেকে আমরা সামান্যতম জ্ঞান অর্জন করতে পারবো না। পার হইতেছেন, সামনের দিকে চলার পরে হযরত খিজির আলাইহিস সালাম নৌকা থেকে যখনই নেমে যাবেন, নেমে যাওয়ার আগ মুহূর্তেই হঠাৎ করে হাতে একটা কোরাল নিয়ে নৌকার ভিতরে জোরে এক আঘাত করে একটা তক্তা কেটে ফেলে দিলেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, আমাদেরকে তিনি বিনা ভাড়ায় নৌকা পার করে দিচ্ছেন, না হয় আমরা এই পানি পার করে ওই পারে যাওয়ার সামর্থ্য আমাদের ছিল না। তিনি দয়া করে আমাদেরকে বিনা ভাড়ায় পার করে দিচ্ছেন। নৌকার ভিতরে আমাদের সাথে অনেক সুন্দর আচরণ করেছেন, আমাদের সাথে মেহমানদারি করতে চেয়েছেন, তারা সর্বোচ্চ রকমের ভালো আচরণ আমাদের সাথে করেছেন। তারপরেও আপনি তাদের নৌকাটা এভাবে কেটে দিলেন, এটা ঠিক হলো নাকি? হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আগেই বলেছিলাম তোমার জ্ঞানের আঙ্গিনা আর আমার জ্ঞানের আঙ্গিনা ভিন্ন। তুমি আমার কাজের ভিতরে ধৈর্য ধারণ করতে পারবে না, আমার কাজ দেখে তোমার প্রশ্ন জাগবেই, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা তোমাকে ওই পরিবেশেই বড় করেছেন যে বাহ্যিক জিনিস দেখেই তুমি প্রশ্ন করে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, এইবারের মতো আপনি আমাকে ছাড় দেন, এরপরে আমি আর এমন করব না। সামনের দিকে আবার চলা শুরু করলেন। চলতেছেন, হঠাৎ করে একটা বিশাল বিস্তীর্ণ মাঠের ভিতরে বিকাল বেলায় অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করতেছে। খেলাধুলার সুন্দর পরিবেশ, সবাই তাদেরকে দেখে সম্মানও করেছে। কিন্তু হঠাৎ করে একটা ছেলে এক পাশে দাঁড়িয়ে আছে, একটু দুষ্ট টাইপের। ছেলেটাকে হযরত খিজির আলাইহিস সালাম টান দিয়ে এনে শরীরের সাথে থেকে মাথা এবং ঘাড় থেকে তার শরীরটা এক টান দিয়ে তাকে হত্যা করে ফেললেন। শরীর থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। মূসা আলাইহিস সালাম এটা দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এমন ভয়ঙ্কর দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই যে একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে 2 হাত দিয়ে ধরে এইভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে। মানুষ হত্যা করতে দেখেছি, জবাই করতে দেখেছি, বহু প্রাণীকে জবাই করতে দেখেছি, কিন্তু মানুষকে আরেকজন মানুষ এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে এত ভয়ঙ্কর পরিস্থিতি তো আমি দেখি নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, এই ছেলেটাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, তার চেহারা সুন্দর, আকৃতি সুন্দর, দেখতেও অনেকটা ভালো লাগলো। এই ছেলেটা তো আমাদের সাথে কোনো বেয়াদবি করে নাই, হত্যা করা যাবে এমন উপযুক্ত কোনো অপরাধও করে নাই। তারপরেও আপনি এই ছেলেটাকে, এমন একটা নিষ্পাপ ছেলেকে কেন হত্যা করলেন? ইশারা দেবেন যখন সে প্রধান ইশারা দেবেন। মূসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, তুমি আবার প্রশ্ন করলে? তুমি আবার আমার কাছে প্রশ্ন করতেছো, অথচ আমি তো আগেই বলেছিলাম তুমি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবে না।
তুমি আমার কাজে চুপ থাকতে পারবে না, প্রশ্ন করবে, এটা আমি জানতাম। এজন্যই আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার জ্ঞানের আঙ্গিনা আর আমার জ্ঞানের আঙ্গিনা আলাদা, অতএব তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি আমাকে এই শেষবারের মতো সুযোগ দিন, এরপরে যদি আর একটা বার আপনার কোনো কাজে আমি প্রশ্ন করি তাহলে আপনি আর আমাকে সাথে রাখবেন না, আমাকে বিদায় করে দেবেন, আপনার থেকে আমাকে ছেড়ে দিয়ে দেবেন। আমি আর তৃতীয়বারে আমি আপনার কাছে আর নতুন করে দরখাস্তও করব না। ওগো ওস্তাদজি, আপনি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। চলতে শুরু করলেন, সামনের দিকে এগোচ্ছেন। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে একটা এলাকায় চলে গেলেন, বিশাল এক এলাকা। এই এলাকার পর্যন্ত যায় তারা ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। সেই এলাকার মানুষকে গিয়ে বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা 3 জন সফর করেছি, এর মধ্যে একজন হলেন আল্লাহর ওলি এবং আলেম, তিনি অনেক বড় জ্ঞানী মানুষ, আর 2 জনই হলেন আল্লাহর নবী। এমন সম্মানিত 3 জন ব্যক্তি আপনাদের এলাকায় এসেছে, অতএব আপনারা আমাদেরকে একটু মেহমানদারি করেন, আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই। এলাকার মানুষগুলো ছিল অত্যন্ত কৃপণ হওয়ার কারণে যত মানুষকে বোঝালেন কেউ রাজি হলো না যে মেহমানদারি করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম তো এইভাবেই তার চলে চলে অভ্যাস, তিনি জানতেন যে এমনটি হবে, আল্লাহ তাআলাই তাকে আগের থেকেই জানায় রেখেছেন। মানুষকে অনেকবার বোঝালেন, কেউ রাজি হচ্ছে না। রাজি না হওয়ার এক পর্যায়ে তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এলাকার শেষ মাথায় গিয়ে দেখেন একটা দেওয়াল, এই দেওয়ালটা প্রায় পড়ে যাচ্ছে একেবারে, যদি দেওয়ালটা পড়ে যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খিজির আলাইহিস সালাম বলতেছেন, দেওয়ালটা ধরো। দেওয়ালটা ধরার সাথে সাথে ধাক্কা দিয়ে দেওয়ালটা সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম এইবার আবার প্রশ্ন করলেন, ওগো উস্তাদজি, আমরা এমন একটা এলাকায় আসলাম যে এলাকার মানুষের কাছে আমরা বারবার আবদার করলাম আমাদেরকে একটু নাস্তা করার জন্য, একটু মেহমানদারি করার জন্য আমরা আবদার করেছিলাম, তারা আমাদের আবদার রক্ষা করে নাই। আপনি একজন আলেম মানুষ, জ্ঞানী মানুষ, আপনার সম্মান করে নাই। আমি একজন নবী রাসূল, আমার সফর সঙ্গী ইনিও একজন নবী, তারা কাউকেই সম্মান করে নাই। এমন একটা অসৎ এলাকার মানুষের উপরে আপনি এতটা অনুগ্রহ করলেন, আপনি অনুগ্রহ করেছেন তাতে আমার সমস্যা নাই, আপনি চাইলে তো তাদের কাছে ন্যূনতম পক্ষে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, এইটাই হলো তোমার এবং আমার পৃথক হওয়ার জায়গা, আলাদা হওয়ার জায়গা। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। এই জায়গায় তুমি এবং আমি আলাদা হয়ে যাব, কিন্তু আলাদা হওয়ার পূর্ব মুহূর্তে তুমি যেই সমস্ত কাজের উপরে ধৈর্য ধারণ করতে পারলে না, এই 3টা ঘটনার ব্যাখ্যা আমার কাছ থেকে জেনে যাও। প্রথম যেই ঘটনা ঘটল, মাঝিরা আমাদেরকে নদী পার করে দিল, আমাদেরকে মেহমানদারিও করাতে চাইল, আমাদের কাছ থেকে ভাড়া গ্রহণ করলো না, তারপরেও আমরা তাদের নৌকাটা নষ্ট করে দিলাম। এর কারণ হলো ওই দেশের ভিতরে একটা বাদশা, যেই বাদশা কিছুদিন পর পর নদীর ভিতরে তল্লাশি চালায়, তল্লাশি চালিয়ে ভালো ভালো নৌকাগুলো তারা নিয়ে যায়। আর এই বাদশা এই নদীতে এখন তল্লাশিতে নেমেছে, কিছুক্ষণ পরেই এই নৌকাটা নিয়ে যাবে। যেই লোকটা আমাদেরকে এত উপকার করলো, এই লোকটা আমাদেরকে এত সম্মান করলো, আর আমি জানা সত্ত্বেও যদি তার ক্ষতি করে চলে যাই তাহলে এটা আমার ঠিক হবে না। এজন্য আমি ইচ্ছা করে এই নৌকাটা নষ্ট করে দিলাম, যাতে করে রাজা এখান দিয়ে ঘুরে চলে যাবে, নৌকাটা নষ্ট দেখে আর গ্রহণ করবে না, ছেড়ে চলে যাবে। তারপরে এই মাঝিরা নৌকাটা ঠিক করে তারপরে এলাকা পার করে আবার চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে সামান্য বিপদ দিয়ে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেন। এমন ঘটনা ঘটে কি ঘটে না? জাপানের একজন ব্যক্তি কৃষক মানুষ, সে কৃষিকাজ করে, তার কৃষিকাজের ভিতরে হাল চাষ করার জন্যে গরু বা
মহিষ ব্যবহার করে না, বরং তার হাল চাষের মধ্যে ঘোড়া দিয়ে সে হাল চাষ করে। আবার এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য যানবাহন হিসাবে সে ঘোড়া ব্যবহার করে। ঘোড়াকে সে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছে। জীবনে অনেক ঘোড়া লালন পালন করেছে, কিন্তু একটা ঘোড়া তার খুব পছন্দ হয়েছে। এই ঘোড়াটাকে সে খুব আদর যত্ন করে। হঠাৎ করে একদিন ঘোড়াটা হারায় গেল। ঘোড়া হারানোর পরে সমস্ত মানুষ আফসোস করতেছে, সে কিছুই বলে না, ভালোও বলে না, মন্দও বলে না, হাসেও না, কাঁদেও না। স্বাভাবিক এরকম কিছু মানুষ থাকে না এলাকার মধ্যে, নিজের সন্তান মারা গেছে তারপরে কাঁদেও না, হাসেও না। আসলে কি তার কি কষ্ট লাগে না? কষ্ট লাগে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা কষ্ট বা সুখ প্রকাশ করার জন্য এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দিয়েছেন, এক একজনকে এক এক ধরনের আকার আকৃতি এবং ভঙ্গিমা দিয়েছেন। যার যার মতো করে সে তার কষ্ট প্রকাশ করে। একজন মানুষের চোখ দিয়ে পানি বের হচ্ছে না, চিৎকার করে কাঁদছে না, তার মানে এই নয় যে তার সন্তান মারা গেছে আর তার কষ্ট লাগে না। বিষয়টা কিন্তু এমন নয়। তো এই লোকটাও ঘোড়া হারায় গেছে, সে কান্দে না, এত আদর যত্নের ঘোড়া, কান্নাকাটি করে না, খোঁজাখুঁজি করে না, সে তার স্বাভাবিকভাবে তার কাজ যা সে তাই করতেছে। আশেপাশের মানুষগুলো এসে বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার এত আদরের এত যত্নের ঘোড়াটা হারায় গেল, তুমি কান্নাকাটি করো না কেন? তুমি খোঁজাখুঁজি করো না কেন? তুমি চিৎকার করো না কেন? অথচ আমাদের যদি এর চাইতেও নিম্নমানের একটা ঘোড়া হারানো যেত, তাহলে আমরা চিৎকার করতাম, খোঁজাখুঁজি করতাম, দৌড়াদৌড়ি করতাম, কান্নাকাটি করতাম। কিন্তু তোমার ভিতরে কোনো প্রতিক্রিয়াই দেখে না। এর কারণটা কি? তোমার কি কোনো কষ্ট লাগে না? সে বলতেছে, আল্লাহ যা চাইছে তাই হয়েছে, এর চাইতে আমার করার কিচ্ছু নাই। কিছুদিন পরে এই ঘোড়াটা আবার ফিরে আসলো, সাথে আরো 3টা অতিরিক্ত বন্য ঘোড়া সাথে নিয়ে এসেছে। 3টা অতিরিক্ত বন্য ঘোড়ার সাথে যখন ফিরে আসছে, তখন আশেপাশের সমস্ত মানুষ আনন্দে উজ্জীবিত হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি করে আসতেছে, দেখতেছে, আর বাহবা দিয়ে চলে যাচ্ছে, আর বলতেছে, কি ব্যাপার, তোমার ঘোড়া হারিয়ে গিয়েছিল, তখনও তুমি কান্নাকাটি করো নাই, চিৎকার করো নাই, আফসোস করো নাই। এখন তোমার ঘোড়ার সাথে আরো 3টা অতিরিক্ত ঘোড়া ফিরে আসলো, এখন তুমি হাসো না। এর কারণটা কি? তোমার ভিতরে কি হাসি কান্নার কোনো পরিবেশ নাই? তুমি এমন হলে কেন? তুমি একটু হাসছো না, একটু আনন্দও করছো না? অথচ যদি কোনো ব্যক্তি এক ঘোড়ার সাথে 3টা ঘোড়া ফেরত পাইতে হবে না, বরং নিজের ঘোড়াটাও যদি ফেরত পাইতো, তারপরেও মানুষ আনন্দে উল্লাস হয়ে পুরো এলাকা নাড়িয়ে ফেলতো। কিন্তু তোমার ভিতরে এমন কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। তিনি এতটুকুই উত্তর দিলেন। আগে যা উত্তর দিয়েছিলেন যে আল্লাহ যা পছন্দ করেছেন তাই হয়েছে। কিছুদিন পরে তার একমাত্র সন্তান, একটা মাত্র ছেলে, আর কোনো সন্তানাদি নাই। এই ছেলেটা হঠাৎ করে রাস্তা দিয়ে চলার সময় আসার পরে ঠ্যাং ভেঙে গেছে। সবাই কান্নাকাটি করতেছে। ছেলেটা দেখতে ভালো লাগতো, সবাই তাকে মোহাব্বত করত। মানুষ কান্নাকাটি করতেছে, ছেলেটার মাও কান্নাকাটি করতেছে, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে, কিন্তু ছেলের বাবার কোনো পরিবর্তন নাই, যেই সেই। মানুষ এসে বলতেছে, তুমি কেমন নির্মম পিতা, কেমন সীমার পিতা, তোমার কোনো কান্নাকাটি নাই, কোনো আফসোস নাই, তোমার ছেলের ঠ্যাং ভেঙে গেছে, এতেও তোমার কোনো আফসোস নাই, এটা কোনো বাবার কাজ হলো নাকি? তিনি জবাব দিচ্ছেন, আল্লাহ যা পছন্দ করেছেন তাই হয়েছে, আমার করার কিচ্ছু নাই। তার কিছুদিন পরেই দেখা গেল ওই দেশের রাজা পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা হইলে প্রত্যেক এলাকার থেকে সেনাবাহিনী সংগ্রহ করে কিনা, যোদ্ধা সংগ্রহ করে কিনা। এই বাংলাদেশ যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, প্রত্যেক এলাকার থেকে মুক্তিযোদ্ধা নিয়েছে কিনা? তখন কোনো প্রশিক্ষণ দেখে নাই, শিক্ষাগত যোগ্যতা দেখে নাই, লম্বা না খাটো তা দেখে নাই। কে যুদ্ধে যাবে তাকেই নিয়েছে, যাকে যেই কাজে ব্যবহার করা যায় সেই কাজেই ব্যবহার করবে। আগে কে রাজি হয় তাকে আগে নিয়ে যাবে, যদি রাজি না হয় অনেককে জোর করেও নিয়ে গেছে। এমন ঘটনা হয়েছে কিনা? ওই লোকের অবস্থাও তাই হয়েছে। তার দেশের রাজা পার্শ্ববর্তী দেশের রাজার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যারা স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করতেছে তাদেরকে বেতন দিবে, পুরস্কার দিবে। যারা যুবক মানুষ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতেছে না, তাদেরকে বল প্রয়োগ করে হলেও যুদ্ধে অংশগ্রহণ করাবে। এজন্যে প্রত্যেক এলাকার ভিতরে তল্লাশি চালিয়েছে পুলিশ বাহিনীর মাধ্যমে।
এভাবে তল্লাশি করতে করতে এলাকায় ঢুকলো, এই বাড়িতেও আসলো। দূর থেকে শুনে এসেছে যে অমক কৃষকের একজন যুবক সন্তান আছে, সে অনেক পাহলোয়ান, অনেক শক্তিশালী, অনেক কৌশলী একটা ছেলে, ওই ছেলেকে নিয়ে আসো। কিন্তু ঘটনাক্রমে এই পর্যন্ত এসে দেখে ছেলেটার ঠ্যাং ভেঙে গেছে, যুদ্ধেও যাইতে হলো না, সেনাবাহিনী তাকে জোরপূর্বক আর বাড়ি থেকে বের করেও নিল না। ঘটনাক্রমে এই রাজা যুদ্ধে অংশগ্রহণ করার পরে তার শত্রু রাজার সাথে যুদ্ধে অংশগ্রহণ করে রাজা সহ তার বাহিনীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। আশপাশের মানুষগুলো এসে বলতেছে, তোমার ভাগ্যটা খুব ভালো, তোমার ছেলে যখন যদি ঠ্যাং না ভাঙতো তাহলে রাজা জোরপূর্বক তোমার ছেলেকে নিয়ে যাইতো, রাজার সাথে তোমার ছেলেও মৃত্যুবরণ করত। তখন তিনি বলতেছেন, আল্লাহ আমার জন্য যা পছন্দ করেছেন তাই হয়েছে, আমার ইচ্ছায় কোনো কিছুই হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যার জন্য যতটুকু ভালো ইচ্ছা করেন সেটা তার ভাগ্যে আসবেই, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। এজন্যে কোনো অবস্থাতেই কোনো সময় নিজের তকদিরের উপরে দোষারোপ করা এটা উচিত নয়। আমরা অনেক সময় এমন হয় যে আমার চাহিদার বিপরীতে কোনো কিছু যদি হঠাৎ অকল্পনীয়ভাবে আমার চাহিদার বিপরীতে যদি কোনো বিষয় ঘটে যায়, তখন আমরা আফসোস করতে করতে আল্লাহর উপরে দোষারোপ করে যে আল্লাহ খালি আমার এই দেখে, আল্লাহ খালি আমার এই বিপদ দেয়, আল্লাহ আর কারোর চোখে দেখে না। এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব না। এগুলো এই সমস্ত শব্দ ব্যবহার করলে কি আল্লাহর প্রতি দোষারোপ করা হয় না? আর আল্লাহর প্রতি যদি কোনো ব্যক্তি যে কোনোভাবে যে কোনো ভাষায় যে কোনো শব্দ ব্যবহার করে, আল্লাহর প্রতি যদি কেউ দোষারোপ করে, সে ব্যক্তির ঈমান থাকবে? এজন্যে আমরা কোনো অবস্থাতেই নিজের ভাগ্যের উপরে কোনোদিন দোষারোপ করব না, আল্লাহর উপরে আমরা কোনোদিন দোষারোপ করব না, বরং আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা কিছু রেখেছেন এর উপরে ধৈর্য ধারণ করব, শুকরিয়া আদায় করব। যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি তাহলে পরক্ষণে আল্লাহ তাআলা এর চাইতেও ভালো কিছু দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন। হযরতে খিজির আলাইহিস সালাম দ্বিতীয় ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন, ওই যে ছেলেটাকে হত্যা করলাম, এই ছেলেটা বড় হয়ে কাফের হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। এজন্যে আল্লাহ পাঠিয়েছেন যে এই রাস্তা দিয়ে যাও। ওই যে একটা ছেলে, তার পিতামাতা একজন সহজ সরল মানুষ, তার পিতামাতা উভয় সহজ সরল মানুষ। এই ছেলেটা যখন বড় হবে, ছেলেটা যেহেতু সুন্দর চেহারার অধিকারী, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, তার চেহারার দিকে তাকাইলে ভালো লাগে। এমন সুদর্শন ছেলেটা যদি পথভ্রষ্ট হয়ে যায়, এই পথভ্রষ্ট ছেলে তার পিতামাতাকেও পথভ্রষ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাকে জানিয়ে দিয়েছিলেন, এজন্যই আমি ওই ছেলেটাকে হত্যা করলাম। এবং এই সুসংবাদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই ছেলের চাইতেও উত্তম একটা সন্তান দিয়ে এই পিতামাতাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন। আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পরেই এই পিতামাতার ঘরে একটা মেয়ে সন্তান দান করেছেন। এই মেয়ে সন্তান বড় হয়েছেন, ইমানদার হয়েছেন, তার একজন নবীর সাথে বিবাহ হয়েছেন, সেই নবীর মাধ্যমে আরেকজন সন্তান তার জন্মগ্রহণ করেছে, সেই সন্তানটাও নবী ছিল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিবার থেকেই অসংখ্য মানুষ, অসংখ্য ইমানদার এবং মুসলমান জন্ম দিয়ে পাঠিয়েছেন। 3 নম্বর যেই কাজটা, দেওয়াল ভাঙ্গা প্রায় দেওয়ালটাকে উঠিয়ে দিয়েছেন। এই দেওয়ালের নিচে 2 জন এতিম সন্তানের অনেকগুলো সম্পদ ছিল। তাদের বাবা কিছুদিন পূর্বেই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে গেছেন। এমন সময় এই দেওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, ভেঙে পড়ে গেলে এই সম্পদগুলো মানুষ উঠিয়ে নিয়ে যাবে। ওই এলাকার মানুষের অবস্থা কেমন সামান্য ধারণা তো দিয়েছি, তারা খুব নিকৃষ্ট মানুষ ছিল। এই অবস্থায় যদি দেওয়ালটা ভেঙে পড়ে যায় তাহলে স্বর্ণরূপা যা কিছু আছে সব কিছু মানুষ নিয়ে যাবে, এতিম সন্তানগুলো মাহরুম হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা জানিয়ে দিয়েছেন, ওগো খিজির, এই দেওয়ালটা তোমরা ঠিক করে দাও। দেওয়াল যদি ঠিক করে দাও তাহলে এই এলাকার মানুষের উপকার হবে না, বরং এতিম 2 জন সন্তান তার সম্পদ রক্ষা পাবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করে সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।